নমস্কার বন্ধুরা, ভিলাই ছত্তিশগড় থেকে ঋতুপর্ণার ঘরকোনার একটি মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে অফ ডে, তাই সন্ধেবেলায় আমাদের সেক্টরের সামনে একটা খাদি হস্তশিল্প মেলা বসেছে, তো সেটা দেখতেই বেরিয়েছি। চলুন আপনাদেরও দেখাই এখানে হস্তশিল্প মেলাটা কিরকম হয়। যদিও ভিডিওটা আমার অনেক আগেই করা, শীতের সময়ে করা, কিন্তু যেহেতু সময়ের অভাবে আমি ভিডিওটা এডিট করতে পারিনি, তার জন্য আর দেওয়াও হয়নি। আপনারা অনেকেই বলেছেন যে এখনো কেন একটা বড় ভিডিও দাওনি, এতদিন কেন দেরি করছো, তো তার জন্য আমি অনেক ক্ষমা চাইছি আপনাদের কাছে যে এতদিন পর একটা বড় ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভিলাইয়ের লাইফস্টাইল দেখতে যেমন আপনাদের ভালো লাগে, তেমন আমার শেয়ার করতেও ভীষণ ভালো লাগে, কারণ আমি বারংবার বলেছি ভিলাই শহরটি খুবই সুন্দর, খুবই সাজানো আর খুবই ফেস্টিভ্যাল এরিয়া, কিন্তু সবসময় সব জায়গায় গিয়ে ভিডিও করে ওঠাটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, তার জন্য আর ভিডিও দেওয়াও হয় না। তো এবার থেকে আমি অবশ্যই চেষ্টা করব যাতে আমি সপ্তাহে একটা কমসে কম ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব অতি অবশ্যই। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তাহলে। এতক্ষণ তো দেখলেন যে মহিলাদের নানা রকমের জিনিস এখানে বিক্রি করা হচ্ছে, কুর্তি, চুড়িদার থেকে শুরু করে শল থেকে শুরু করে সবকিছুই বিক্রি করা হচ্ছে। আর দেখুন বাইরে কি সুন্দর মেলা বসেছে এখানে মাটির জিনিসপত্রের, এগুলো সবই চীনামাটি জিনিসপত্র, এত সুন্দর দেখতে, এত শৌখিন কাজ, ভীষণই সুন্দর লাগছে। বাড়ির যে কোণেই রাখবেন এগুলো সাজিয়ে, সেখানটাই দেখতে ভালো লাগবে। তবে আমি তো কোয়ার্টারে থাকি, তো তার জন্য বিশেষভাবে কোনো স্পেস নেই সেরকম সাজিয়ে রাখার জন্য। যতটুকুই আছেন আপনাদের তো সাথে তো শেয়ার করেইছি যে আমার কোয়ার্টারটা কি রকম। তো এখানে যদি আমার বাড়ি হতো তো অবশ্যই আমি এখান থেকে অনেক কটা জিনিসই নিয়ে গিয়ে সাজিয়ে রাখতাম। আমার সাজাতে গোছাতে ভীষণ ভালো লাগে, আর সাজানো গোছানো থাকতে কেই না ভালোবাসে বলুন। তবে এই চীনামাটির জিনিসগুলো দেখতে যতটা সুন্দর, দামটাও কিন্তু খুবই সুন্দর, দামটাও বিশাল। চলুন আরো কয়েকটা জিনিস দেখা যাক। দেখুন কার্পেট থেকে শুরু করে এখানে সবকিছু বিক্রি করা হচ্ছে, আর এখানে দেখুন কি সুন্দর সুন্দর মূর্তিগুলো রাখা আছে, খুবই সুন্দর লাগছে। বড় বাগান হলে সেখানে সাজিয়ে রাখার জন্য খুবই সুন্দর, তবে সিঁড়ির কাছে বা সিঁড়ির পাশের জন্য ভালো লাগবে দেখতে এগুলো সাজিয়ে রাখলে। সুন্দর সুন্দর কার্পেটও এখানে কিন্তু বিক্রি করা হচ্ছে। এই শোপিস গুলো দেখুন কি সুন্দর, শোকেস সাজিয়ে রাখার জন্য। এই যে দেখুন এগুলো কিন্তু সবই পেতলের, যতটা সুন্দর ঠিক ততটাই ভারী আর ততটাই দামি। আর এই যে এটা হচ্ছে প্রত্যেকটা নারীর শখের জায়গা। দেখুন এখানে কাশ্মীরি টপ আর কাশ্মীরি চুড়িদার বিক্রি করা হচ্ছে, আপনি চাইলে 2 পিসও নিতে পারেন। আর এখানে পে করার সিস্টেম হলো আপনি ক্যাশও দিতে পারেন, অথবা পেটিএম বা ফোনপেও ইউজ করে আপনি পে করতে পারেন। পেমেন্ট দেওয়ার সব রকম ব্যবস্থাই এখানে আছে। তবে এখানে যে সব জায়গায় দাম বেশি তা কিন্তু নয়, কোনো কোনো জায়গায় সেলও চলছে, কম কম দামেরও জিনিসপত্র এখানে পাওয়া যায়। যেমন সব রকমের ভ্যারাইটির জিনিস আছে, সেরকম সব রকমের দামেরও জিনিস আছে এখানে। যেমন দেখুন এখানে সেল চলছে, 100 টাকায় আপনি যে কোনো একটা হারের সেট এখান থেকে নিতে পারবেন। এক একটা রোতে এক এক রকমের জিনিস এখানে বিক্রি করা হচ্ছে। একদিকে ফিমেলদের জিনিস, একদিকে মেলদের জিনিস, আবার একদিকে খাবারের, তারপর বাচ্চাদের কর্নার অন্যদিকে, সাজার জিনিস একদিকে, এরকম ভাবে এক একটা রোয়ের কর্নারে এক এক রকমের জিনিস বিক্রি করা হচ্ছে। এই দেখুন এখানে নানা রকমের হজমিগুলি ক্যান্ডি পাওয়া যাচ্ছে। আমার তো ভীষণ ভালো লাগে এই ক্যান্ডিগুলো নিতে, আমি প্রত্যেকবার গিয়ে ক্যান্ডিগুলো নিয়ে আসি, আমার খুবই ভালো লাগে। অনেক রকম স্বাদের পাওয়া যায়, কোথাও টক মিষ্টি ঝাল, কোথাও ঝাল, কোথাও মিষ্টি, যেটা আপনি প্রেফার করবেন খেতে আর কি, সেটাই আপনি ওখানে পাবেন। আমার মতো কে কে এই হজমিগুলিগুলো খেতে ভালোবাসে কমেন্টে জানাবেন কিন্তু। আর দেখুন এখানে নানা রকমের ইলেকট্রনিক্স এর জিনিস পাওয়া যাচ্ছে, বিভিন্ন প্রকার চার্জার, তারপর লাইট, এসব বিক্রি করা হচ্ছে ওখানে। এই যে এখানে রান্নাঘরে নানা রকম আসবাবপত্র পাওয়া যাচ্ছে। দেখুন কি সুন্দর, মহিলাদের জন্য এখানে লেদারের জুতো পাওয়া যাচ্ছে। তবে এখানে কিন্তু শুধু মহিলাদের জন্য নয়, পুরুষদের জন্য জুতো পাওয়া যায়। এইদিকে আবার বিক্রি করা হচ্ছে রাজস্থানী বিভিন্ন রকমের চূড়ান, হজমিগুলি। আর দেখুন অত্যাধিক সুন্দর এখানে ব্যাগগুলো বিক্রি করা হচ্ছে, কি সুন্দর দেখতে, ছবি দেওয়া, তারপর বিভিন্ন রকমের, কি সুন্দর লাগছে। দেখুন এই বরবধূর ছবি দেওয়া ব্যাগটা দেখা। হলে এখানেই আজকের হস্তশিল্প মেলাটি শেষ করলাম। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের মেলাটি কেমন লেগেছে। মেলা ঘুরে আমরা চলে এলাম সিভিক সেন্টারে। দেখুন এখানে স্ট্যাচুটিতে মহাভারতের একটি দৃশ্যকে তুলে ধরা হয়েছে। আপনারা সবাই কমেন্টে জানাবেন যে এটি কোন দৃশ্য। যদি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। এখন আপনারা যে জায়গাটি দেখছেন এটা কিন্তু হচ্ছে সিভিক সেন্টারের একমাত্র আকর্ষণ। আজকের এই মিনি ব্লগটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আপনারা জানাবেন, এবং ভিডিওটিতে
একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আশা করছি আবার একটি নতুন ভিডিও নিয়ে খুব জলদি আপনাদের সামনে আসবো। ভিলাই ছত্তিশগড়ের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওগুলোকে লাইক করুন, শেয়ার করুন এবং আমাকে সুযোগ করে দিন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারি। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অতি অবশ্যই কমেন্টের দ্বারা আপনারা আমাকে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন, আমি অতি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।